আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন মা ছেলে মিলে ছাদে কিন্তু কাজ করছি। তো ও মাটি দিতে চাচ্ছিল টবে। এজন্য ওকে দিয়ে আমি ভাবলাম এই ফাঁকে হারভেস্টটা করে নেই। আসলে হচ্ছে কাজের মানে শেষ থাকে না। আজকে অনেক কাজ করব বলে এসেছি। অনেক কিছু হারভেস্ট করব। অনেক কিছু বলতে কিছু হারভেস্ট করব সবজি। তবে হচ্ছে আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি সেটা অবশ্যই শেয়ার করব। আর এদিকে টব আমি কিভাবে রেডি করেছি সেটাও কিন্তু শেষে শেয়ার করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা নতুন বাগানি কিংবা হচ্ছে কিভাবে ভাবেন টবের মাটি তৈরি করব কিংবা হচ্ছে মাটিতে সারের পরিমাণ কম, তারা কিন্তু এটা দেখে নিতে পারেন। অনেকেই দেখি যে গাছের অবস্থা অনেক খারাপ। কেন খারাপ থাকবে? যদি আপনারা হচ্ছে কিচেন ওয়েস্ট ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের অবস্থা কখনোই খারাপ থাকবে না। তো আমার মতো করে আপনারা কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন মাটিটা। তো হচ্ছে জানতে হলে মানে কিভাবে তৈরি করি সেটা জানতে হলে আমার সাথেই থাকুন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমি বেশ কিছু সাজনা ছিঁড়ে নিয়েছি। আর সাজনা গুলি কিন্তু মাশাআল্লাহ কিছুটা মোটা হয়েছে। আরও মোটা হলে ভালো হতো। তবে এখন আমার মনে হচ্ছে যে আমি যদি সজনেগুলি এখনই ছিঁড়ে নিতে পারতাম তাহলে মনে হয় আমার গাছটা শান্তি পেত, মানে রক্ষা পেত। এমন একটা সিচুয়েশন, কারণ গাছে তো পাতাই নেই। কেমন যেন হয়ে গেছে। আমি চাচ্ছি গাছ আমার ভালো মতো হোক। আর আজকে ভেবেছিলাম কাটিং করব। তবে হচ্ছে তাও করতে পারলাম না। পুরো হারভেস্টিংও করতে পারলাম না। কেন করতে পারলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কাজ করতে ছিলাম, মাটি ভরছিলাম আর আলিফ খেলাধুলা করছিল। খেলতে, খেলতে ও হচ্ছে মানে পা পিছলে পড়ে যেয়ে ক্যারেটের এক কোণায় লেগে ওর আঙুলের বেশ খানিকটা কেটে যায়। মানে চামড়া উঠে যায়। ভালো মতোই কাটে। তো অনেক রক্ত বের হয়েছে। কয়েক মিনিট ধরে রক্ত হচ্ছে পড়া বন্ধ হচ্ছিল না। অ্যালোভেরা দিয়েছিলাম সাথে, সাথেই তারপরেও কিন্তু বন্ধ হচ্ছিল না। অনেকটা সময় লেগেছে। এজন্যে মূলত আর হচ্ছে আমার বাকি সবজি হারভেস্ট করা হয়নি। তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে হারভেস্ট করে দেখাবো। আর হচ্ছে আজকে আর হারভেস্ট করিনি। গতকালকে করব, আগামীকাল করব। ওকে হচ্ছে এই অবস্থা নিয়েই তারপরেও কিন্তু আমি মাটিগুলি ভরে নিয়েছি পুরাটা। কারণ এই কাজটা যদি রেখে যাই তাহলে আর সহজে হবে না। তাছাড়া ওই অবস্থায় যদি আমি বাসায় নিয়ে যেতাম ওকে, তাহলে ও বেশি কান্নাকাটি করতো। আর ওর বাবাও কিন্তু আমাকে বকাবকি করতো, কারণ ছাদে এসে ব্যথা পেয়েছে, এমনিতেই ছাদে আসতে দিতে চায় না। তারপরেও কিছুটা জোর করেই মূলত ছাদে আসা হয়। এজন্যে আর নিয়ে যায় নাই। আর বাসায় গেলে সবাইকে মানে বোনকে দেখে, বাবাকে দেখে আরও বেশি কান্না করতো। আর ছাদে যেহেতু ওর কাজিন ছিল, এজন্যে ওদের দেখে, বাচ্চাদের দেখে আরও হচ্ছে কান্নাকাটি করবে না, ভুলে থাকবে ওদের খেলতে দেখে। এজন্য মূলত নিয়ে যায় নাই। বাচ্চারা অনেক সময় দেখবেন যে একটু বাবা মার সান্নিধ্য পেলে, কাছাকাছি গেলে কিংবা আদর পেলে আরও বেশি কান্নাকাটি করে। যদিও সামান্য একটু ব্যথা লাগে তারপরেও কিন্তু অনেকটা কান্নাকাটি করে। এইটা কিন্তু আমি কখনোই মানে করতে দেই না। চেষ্টা করি হচ্ছে ব্যথা পাওনি ছেলে মানুষ, এভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করি। তো এজন্যে আরও নিয়ে যায় নাই। আর হচ্ছে কাজ যেহেতু ছিল এজন্য নিয়ে যায় নাই। তো এইদিকেও কিন্তু আমি অফ ক্যামেরায় কিছু সজনে ছিঁড়ে নিয়েছিলাম। আসলে হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর কি। তো হচ্ছে আজকেও কিন্তু মাশাআল্লাহ বেশ কিছুই সাজনা হারভেস্ট করলাম। এখানে 18টা সাজনা আছে, মাশাআল্লাহ অনেকটা হয়েছে। তো এবার চলেন আমি কিভাবে টবের মাটি রেডি করেছি সেটা দেখাই। আর তার আগে দেখাই আমি এই ক্যারেটটা কিভাবে রেডি করলাম। অনেকেই দেখি শুধু হচ্ছে ক্যারেটের ভিতরে মাটি দেন, এতে কিন্তু মাটিগুলি চলে যায়। পানি দেওয়ার সাথে, সাথে বর্ষায় বিশেষ করে মাটি চলে যায়। আবার অনেকে বস্তা দিলে বস্তাটা সেলাই করেন না। আমিও কিন্তু এর আগেরটায় করিনি, তবে এটায় করে দিয়েছি। ওটায় সুযোগ পাইনি, এজন্য করা হয়নি। তবে এভাবে যদি আপনারা বস্তা দিয়ে সেলাই করে নেন তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়। কোনো হচ্ছে ঝামেলা লাগে না। তো প্রথমে আমি কিছু টবের পুরনো মাটি দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি যে টবের ছাদের লতা পাতাগুলি আছে শুকনো, কিছুটা কাঁচা, সেগুলো দিয়েছি। তারপরে কিছুদিন আগে যে আমি পেঁয়াজের খোসা আর কিচেন ওয়েস্ট ভিজিয়ে তরল সার তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এভাবে করে যারা আপনাদের হচ্ছে যারা মাটি তৈরি করতে পারেন, যাদের হচ্ছে টবের মাটিতে কোনো প্রকার সার নেই, মানে গাছ ভালো হয় না, তারা কিন্তু আমার মতো করে বিনা খরচে এভাবে মাটিটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে কিছু মাটি দেওয়ার পরে, এগুলো দেওয়ার পরে আবারও হালকা করে কিছু মাটি দেব। তারপরে কিন্তু আমি কিচেন ওয়েস্ট দিয়ে দিব। আর এভাবে লেয়ারে লেয়ারে করে আপনারা মাটিটা রেডি করতে পারেন। খুব বেশি না, 15 থেকে 20 দিন রাখবেন এভাবে রেডি করে। তারপরে গাছ যদি লাগান তাহলে কিন্তু খুব ভালো হচ্ছে ভালো মানের একটা মাটি পাবেন। আর এভাবে মাটি তৈরি করতে দেওয়ার পরে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হলো আপনারা যদি এভাবে করে ভরে টবটা রেডি করে ওর উপরে কিছু শাক
শাকের বীজ ছড়িয়ে দেন, যেমন মূলা শাক কিংবা লাল শাক, এই শাকগুলি কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের দেখা যায় মাটি রেডি হতে হতে আপনারা কিন্তু একবার শাক হারভেস্ট করে খেতে পারবেন। এটা কিন্তু একটা উপরই হচ্ছে মানে সবজি হবে, শাক হবে, এটাতে তেমন কোনো কিছুই লাগবে না, হালকা পাতলা পানি দিলেই হবে। তো এটা হচ্ছে অতিরিক্ত একটা ফসল বলা যায়, অনেক সময় খেতেও করে থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যখন এভাবে করে মাটি রেডি করতে দেই তখন ওপরে কিন্তু আমি এইভাবে লাল শাকের কিংবা মূলা শাকের যেগুলো শর্ট টাইমে হয়ে যায় সেগুলো দেই। তবে হচ্ছে পালং শাকটা একটু জার্মিনেশন হতে সময় লাগে, এই জন্যে পালং শাকটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই এভাবে করবেন, তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন।